নাটোরের বাগাতিপাড়া উপজেলার গালিমপুর এলাকায় বড়াল নদীর উপর নির্মিত বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো সময় ব্রিজটি ভেঙে দুর্ঘটনার আশঙ্কা করছেন যাত্রী ও গাড়ি চালকেরা। তবু স্থানীয় সংস্কার বা সমাধানের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গালিমপুর এলাকায় বড়াল নদীর উপর নির্মিত বেইলি ব্রিজটি ১৯৯৫ সালের ১২ ফেব্রুয়ারি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ২০০৫ সালের মে মাসে কালবৈশাখী ঝড়ে ব্রিজটি উত্তর থেকে দক্ষিণ দিকে হেলে পড়ায় ১ সপ্তাহ ধরে সব ধরনের যোগাযোগ বন্ধ থাকে। পরে কর্তৃপক্ষ ব্রিজটি সংস্কার করে এবং সেই বছরই সড়ক ও জনপথ বিভাগ ব্রিজটিতে ২০ টনের অধিক ভার বহনকারী যানবাহন চলাচল নিষেধাজ্ঞা আরোপ করে ব্রিজের পূর্ব পাশে সাইনবোর্ড টাঙিয়ে দেয়। এদিকে ২০১৩ সালের দিকে ব্রিজের পূর্ব অংশে বৃষ্টির পানি জমে মরিচা ধরে ও ফুটো হয়ে পাটাতন প্লেট নষ্ট হয়ে যায়। এতে ব্রিজটি আবারও যান চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় কর্তৃপক্ষ নষ্ট প্লেটগুলোর কয়েকটি পরিবর্তন ও কয়েকটি ঝালাই করে সংস্কার করে। একই বছর ব্রিজটিতে ১০ টন এবং পরের বছরে ৫ টনের অধিক ভার বহনকারী যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা দিয়ে আবারও সাইনবোর্ড টাঙানো হয়। তবে নিয়ম মানছে না যানবাহনের চালকরা। সরেজমিনে গিয়ে দেখা যায় ব্রিজের পাটাতনের অনেক প্লেট মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। অধিকাংশ প্লেটগুলো বেঁকে গেছে। অনেক প্লেট নড়বড়ে হয়ে পড়েছে। এছাড়া কিছু জায়গায় প্লেট সরে ফাঁক হয়ে আছে। যানবাহন ওই ফাঁকা অংশ এড়িয়ে চলার চেষ্টা করছে। গাড়ি উঠলেই বিকট ঢং ঢং শব্দ হয়। তার উপর অধিক মালামাল বহনকারী ট্রাক, বালি ভর্তি ট্রাক সহ বিভিন্ন যানবাহন প্রতিদিন চলাচল করছে। স্থানীয়রা জানান, ভারী যানবাহন চলতে চলতে সেতুগুলো দুর্বল হয়ে পড়েছে। আর সেতুর উপর ভারী যানবাহন উঠলে তা কাঁপতে শুরু করে। সেতুটি পুরনো হয়ে স্টিলের পাটাতনগুলোয় জং ধরে ফুটো ও পাতলা হয়ে ভেঙে যাচ্ছে। তাতে সহজ কর্তৃপক্ষ পুরনো বেইলি কেটে জোড়াতালি দিয়ে যায় মাঝে মাঝে। সেতু শুরু হওয়ার একসঙ্গে একাধিক বড় যান চলতে পারে না। একটি ট্রাক বা বাস সেতু দিয়ে যাওয়ার সময় অপর পাশের যান চালকদের গাড়ি থামিয়ে অপেক্ষা করতে হয়। এই ব্রিজ দিয়ে প্রতিদিন শিক্ষার্থীরা সহ উপজেলার কয়েক হাজার মানুষ যাতায়াত করে। কিন্তু বৃষ্টি দীর্ঘদিন ধরে স্থানীয় মেরামত না করায় সবাইকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। ভয়ে ভয়ে চলাচল করছে সকলেই। সেতুর ওপর দিয়ে চলাচলকারী ইজি বাইক চালক রাসেল আলী বলেন, আমরা খুব ঝুঁকি নিয়ে প্রতিদিন এই পথে চলাচল করি। বিকল্প পথ না থাকায় এই পথে চলতে গিয়ে খুব ঝুঁকি নিয়েই আমরা চলাফেরা করছি। প্রায় দিনে কোনো না কোনো দুর্ঘটনার শিকার হতে হচ্ছে আমাদের। বাস চালক আব্দুর রশিদ মিয়া জানান, এই ব্রিজ দিয়ে তাকে প্রতিদিনই যাতায়াত করতে হয়। বাস নিয়ে ব্রিজের ওপর উঠলেই তা কেঁপে ওঠে। ট্রাক চালক সোহাগ হাসান জানান, গাড়ি নিয়ে পারাপারের সময় খুব আতঙ্কের মধ্য দিয়ে নদীর ওপর বৃষ্টি পার হতে হয়। নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সহজ কামরুল হাসান সরকার বলেন, ব্রিজটি স্থায়ী সমাধানের জন্য আমরা একটি প্রকল্প পাঠিয়েছি। সেটি অনুমোদন হলেই আশা করছি ব্রিজটির স্থায়ী সমাধান করা সম্ভব হবে। আর যতদিন স্থায়ী সমাধান হচ্ছে না, ততদিন সেটি রিপেয়ারিং করেই চালানোর চেষ্টা করছি।